আপনারা কি জানেন বর্তমান সময়ে ইউরোপের মধ্যে কোন দেশটি সবথেকে বেশি ভিসা দিচ্ছে? আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে 100 জন অ্যাপ্লিকেন্টের ভিতর প্রায় 98 জনকে ভিসা দিচ্ছে এস্তোনিয়া। তার মানে বোঝা যাচ্ছে যে ইউরোপের মধ্যে বর্তমানে সবথেকে বেশি ভিসা প্রদানকারী দেশ হচ্ছে এস্তোনিয়া, এবং এটা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টের জন্য প্রযোজ্য হবে। আপনি নিজেই চাইলে ফোনের মাধ্যমে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কোনো দালালের কাছে যাওয়ার প্রয়োজন হবে না এবং কোনো এমবাসিতে যাওয়ারও প্রয়োজন হবে না। এস্তোনিয়া যেহেতু একটি ইউরোপিয়ান দেশ, তাই আপনি এই দেশে মুভ করলে পরবর্তীতে অন্য কোনো কান্ট্রিতে সহজেই যেতে পারবেন। ইউরোপের ভিতর যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে মোস্ট ডিমান্ডেবল একটি কান্ট্রি হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়া কিন্তু এবার প্রচুর পরিমাণ জব অফার করেছে, এবং এর আরেকটি সুবিধা হচ্ছে যদি আপনি এস্তোনিয়ার ভিসা পান তাহলে আপনি বৈধভাবে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও চলাচল করতে পারবেন। প্রথমে আমরা জেনে নিব এস্তোনিয়াতে বর্তমানে হাই ডিমান্ডিং জব কি কি রয়েছে এবং আপনি কোন জবের জন্য অ্যাপ্লাই করতে চান। সম্পূর্ণ প্রসেসটি করতে পারবেন আপনি নিজেই। অনেকেই কম খরচে এস্তোনিয়া আসতে চান, কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে এস্তোনিয়া আসতে পারবেন সেই সম্পূর্ণ বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেখে আসা যাক এস্তোনিয়াতে কি কি ধরনের জবের চাহিদা রয়েছে। প্রথমে আমরা চলে এসেছি সেঙ্গেন ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন টপ 23 ইন ডিমান্ড জবস ফর ফরেনার্স ইন এস্তোনিয়া। এখানে আমরা এস্তোনিয়ার মোস্ট ডিমান্ডেবল যে সকল জব রয়েছে সেগুলো দেখব। তো এখানে যদি আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসি তাহলে দেখতে পারবো লাইভ স্টক ফার্ম লেবার্স, তারপরে হেভি ট্রাক ড্রাইভার, এরপর আছে মেকানিক্যাল মেশিনারি, ইলেকট্রিক্যাল মেশিনস, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল, মেটাল ওয়ার্কিং, শিট মেটাল ওয়ার্কার্স, তারপর ওয়েল্ডার্স। নিচে আমরা দেখতে পাচ্ছি পেন্টার্স, তারপর সিকিউরিটি গার্ডস, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, কনস্ট্রাকশন সুপারভাইজার। এখানে অসংখ্য ধরনের জব রয়েছে। এরপর আছে টিচার্স, নার্সিং প্রফেশনাল, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং। মানে যার যে অভিজ্ঞতা আছে সেই কিন্তু সেই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ওয়েবসাইট থেকে আমরা জানতে পারলাম বর্তমানে এস্তোনিয়াতে মোস্ট ডিমান্ডিং জব কি কি রয়েছে। এরপর হচ্ছে আমরা অন্য একটি ওয়েবসাইটে চলে আসবো, যেখান থেকে আমরা এস্তোনিয়া সম্পর্কে যতগুলো কোশ্চেন আছে বা ইনফরমেশন আছে সেগুলো জেনে নিব। যদি আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যান তাহলে আপনার কি কি ভিসা রিকোয়ারমেন্ট প্রয়োজন পড়বে সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন ভ্যালিড পাসপোর্ট, 2 পাসপোর্ট সাইজ ফটোস, অ্যাপ্লিকেশন ফর্ম, ফি পেমেন্ট, হেলথ ইন্স্যুরেন্স। এরপর হচ্ছে ক্রিমিনাল রেকর্ড, পার্সোনাল কোয়ালিফিকেশনস, এবং মোস্ট ইম্পর্টেন্ট সম্পূর্ণ ইউরোপিয়ান ফরম্যাটে একটি প্রপার সিভি এবং কভার লেটার তাদেরকে জমা দিতে হবে বা ইমেলের মাধ্যমে সেন্ড করতে হবে। এরপরে আরেকটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। হাউ টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক, এখানে দেওয়া আছে এস্তোনিয়া ওয়ার্ক ভিসা প্রসেসিং টাইম 30 ডেজ, অর্থাৎ তারা আপনার জবের রেজাল্ট প্রসেসিং করার জন্য 30 দিন সময় নিয়ে থাকে। এস্তোনিয়া একটি ওয়ার্ক ভিসার ফিস হচ্ছে $100, যা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 টাকার মতো। এরপর আমরা চলে এসেছি একটি অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে বিভিন্ন জবের তালিকা রয়েছে, মূলত এখান থেকেই আমরা জবের জন্য অ্যাপ্লাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জবের নাম এবং টাইটেল দেওয়া রয়েছে। কনস্ট্রাকশন ওয়ার্কার, ফার্ম মেকানিক, স্পেশাল এডুকেশন টিচার, মেইনটেনেন্স টেকনিশিয়ান, এর নিচে রয়েছে বেকারি অ্যাটেন্ডেন্স। এরকম অসংখ্য জব রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন আমরা প্রথম পেজে আছি। এখানে আরো 143টি পেজ রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আরো অন্যান্য জব আসবে এবং আপনার স্কিল অনুযায়ী, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। এবার আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন। এখানে যে কোনো একটি জবের উপর আমি ক্লিক করব। এরপর দেখুন নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যে কোনো জবের উপরে ক্লিক করলে কিন্তু ইমেল অ্যাড্রেস চলে আসবে। আপনাকে এখান থেকে ইমেলটা কপি করে নিতে হবে এবং ওনার মেইলে আপনার সিভি এবং কভার লেটার পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই সম্পূর্ণ জব ডিটেলসটি পড়ে নিতে হবে, এরপরেই আপনারা শিওর হয়ে দেন অ্যাপ্লাই করবেন। এবং তাদেরকে মেল করাও কিন্তু খুবই সহজ। আমরা নর্মালি যেভাবে জিমেলে মেল করি সেভাবেই তাদের জিমেলটি বসিয়ে আমরা সিভি এবং কভার লেটারটি মেল করে দিব, এবং আমাদের অ্যাপ্লাই হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের জিমেলে একটি মেসেজ চলে আসবে। এস্তোনিয়া ভিসার জন্য বিভিন্ন সেক্টর রয়েছে, আপনারা চাইলে অন্যান্য সেক্টর থেকেও অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি বোঝাতে পেরেছি।